কম্পাউন্ড ইন্টারেস্ট রেট অঙ্ক দেখছি আমরা। কি বলছেন, a certain sum at compound interest amount to Rs 12,960 in 2 years and 13,176 in 3 year. Find the rate of interest. এখানে অপশন দেওয়া আছে। সরল সুদের ক্ষেত্রে আমরা কি জানি না, অ্যামাউন্ট এখানে কত, প্রথমটা না 12,960। তো 12,960 এ ইকুয়াল টু কত হয়, পি যেটা আমাদের আসল টু 1 প্লাস আর বাই 100, এখানে হয় এন, এন মানে বছর, এখানে 2 বছর মানে আমরা এখানটায় 2 লিখে দেবো। এটা আমাদের 1 নম্বর সমীকরণ, ঠিক আছে। আর একটা সাম কত না 13,176, 13,176 সেটা হয়ে যাবে পি ইন্টু 1 প্লাস আর বাই 100, 3 বছরে মানে পাওয়ারে 3 হবে। এটা আমরা 2 নম্বর দাগ দিয়ে দিলাম, ঠিক আছে। এখন যদি আমরা 2 ভাগ 1 করে পাই, 2 নম্বর ভাজিত 1 নম্বর করি, এটা আমাদের 2 নম্বর সমীকরণ, এটা আমাদের 1 নম্বর সমীকরণ। তাহলে এটা প্রথমে থাকবে 13176, এখানে হরে হবে কত 12960 ইকুয়াল টু কত হবে, এটার সাথে এটা কেটে যাবে পিপি, ঠিক আছে। উপরে থাকবে এটা 1 প্লাস আর বাই 100 তার কিউব, এখানে 3টে আছে আর এখানে আছে কোনটা, 2টো, তাহলে একটা থাকবে, চলে কি 1 প্লাস আর বাই 100, উপরে থাকবে 3টে 1 প্লাস আর বাই 100, এখানে থাকবে 2টো, ঠিক আছে। তাহলে এটা আমাদের কত হয়ে যাবে না, তাহলে এটা আমরা আগে লিখছি, উপরে আছে 3টে টার্ম, এখানে আছে 2টো, তাহলে 1 প্লাস আর বাই 100, ঠিক আছে, ইকুয়াল টু কত 13176 12960। তাহলে আর বাই 100 মানে কত হবে, এদিকে গিয়ে 1 বিয়োগ হবে, বা আর বাই 100 ইকুয়াল টু কত হবে 13176 বাই 12960 বিয়োগ 1, ঠিক আছে। এই বিয়োগটা যদি আমরা করি তখন কি পেয়ে যাবো, আর বাই 100 ইকুয়াল টু হরে হয়ে যাবে 12960, উপরে হয়ে যাবে এটা বিয়োগ এটা, ঠিক আছে, বা 13,176 বিয়োগ হবে 12,960, বা আর বাই 100 ইকুয়াল টু আমাদের হয়ে যাচ্ছে, উপরে বিয়োগটা করলে আমাদের কত দাঁড়াচ্ছে না, শূন্য এখানে 6, তাহলে এখানে 6 6 করে দাও 7, 1 9 করে দাও 11, 2 দাও 11, হাই থাকে 1, 13টা মিলে গেল, তাহলে হচ্ছে 12960, আর এই 100টা এখানে গুণ হবে, তাহলে আর ইকুয়াল টু কত হবে 21600 বাই 12960, ঠিক আছে। তাহলে আমরা একটা শূন্যর সঙ্গে একটা শূন্য কাটতে পারি, এবার এটাকে আমরা এটা দিয়ে ভাগ করব, ঠিক আছে। ভাগ ফলটা আমাদের এসে যাবে আর ইকুয়াল টু 1, ঠিক আছে 666 চলবে, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান নিলে কত হবে না, এটা আমাদের হয়ে যাবে 1.67 হয়ে যাবে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে অ্যান্সারটা আমাদের কত এসে যাবে, অপশন এটা আমাদের অ্যান্সার এসে যাবে 1.666 চলবে, 2 দশমিক পর্যন্ত আসন্ন মান আমরা যখন নেবো, যেহেতু 2 ঘর পর্যন্ত মান দেওয়া আছে, তা এখানে 5-এর বড় আছে মানে এখানে 1 যোগ হবে শুধু, ঠিক আছে, তাহলে হবে 1.76%।